সবাইকে শুভ সকালের শুভেচ্ছা। আজকে আমি তোমাদের স্বামীজির জীবনে একটি স্মরণীয় ঘটনা নিয়ে বলব। স্বামীজির পরিবারক জীবন। স্বামীজির পরিবারক জীবনে ঘটনা। বারাণসী ধামে এসেছেন স্বামীজি। একদিন দুর্গা মন্দির থেকে ফিরছেন, এমন সময় একবার বানর স্বামীজির পিছু নিল। স্বামীজি দৌড়াতে লাগলেন, বানরগুলো পেছনে ছুটল। এমন সময় একজন বৃদ্ধ সন্ন্যাসী স্বামীজিকে বললেন, থামো, জানোয়ারগুলোর মুখোমুখি রুখে দাঁড়াও। স্বামীজি সাহস করে ফিরে দাঁড়ালেন। বানরেরা প্রথমে থমকে দাঁড়ালো। তারপর ছুটে পালালো। এই ঘটনা থেকে স্বামীজি জীবনে একটা মহৎ শিক্ষা পেলেন। বিঘ্ন কিংবা বিপদে দেখে কখনো পালিয়ে যেতে নেই, নির্ভয়ে তার মুখোমুখি দাঁড়াতে হয়। পরবর্তী জীবনে নিউ ইয়র্কে একটি বক্তৃতায় সময় স্বামীজি এই ঘটনার উল্লেখ করে বলেছিলেন, এই হলো সারা জীবনে এর জন্য একটি শিক্ষা। ভয়ঙ্করের মুখোমুখি দাঁড়াও। ভয়ঙ্করের মুখোমুখি দাঁড়াও, সাহসের সঙ্গে তার সম্মুখীন হও। জীবনের দুঃখ কষ্ট দেখে আমরা যখন আর পালিয়ে যাই না ওই বানরগুলির মতো, তখন তারা আমাদের কাছ থেকে পিছু হটে যায়। যদি আমাদের মুক্তি পেতে হয়, তবে আমাদের প্রকৃতিকে জয় করে তা পেতে হবে, পৃথিবী থেকে পালিয়ে গিয়ে নয়। কাপুরুষ কখনো জয়ী হয় না। যদি আমরা চাই যে ভয়, বাধা বিপত্তি এবং অজ্ঞতা আমাদের সামনে থেকে দূরে হয়ে যাবে, তবে আমাদের সেগুলির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। স্বামীজি একজন বলেছিলেন, সন্ন্যাসীর পক্ষে নিজের দেশের মায়া ত্যাগ করে সব দেশকে একই রকম দৃষ্টিতে দেখা উচিত। স্বামীজি উত্তর দিয়েছিলেন, যে আপনার মাকে ভাত দেয় না, সে অন্যের মাকে পুষবে কি করে? স্বামীজি বলেছিলেন, যে নিজের মাকে ভাত দেয় না, সে অন্যের মাকে পুষবে কি করে? অর্থাৎ সন্ন্যাসীরও উচিত মাতৃভূমিকে ভালোবাসা। নিজের দেশকে যে ভালোবাসতে পারে না, সে গোটা পৃথিবীকে আপন করে নেবে কি করে? প্রথমে স্বদেশপ্রেমে সিঁড়ি বেয়ে বিশ্বপ্রেম। হিমালয়ের চূড়ায় উদরাই বেয়ে চলেছেন স্বামীজি। এক চূড়ায় সামনে স্বামীজি দেখলেন একটি বৃদ্ধ ক্লান্ত অবসন্নভাবে দাঁড়িয়ে রয়েছেন। স্বামীজি দেখে বৃদ্ধ বললেন, মহারাজ, এত পথ যাবেন কি করে? স্বামীজি তো আর চলতেই পারছেন না, আমার ছাতি ফেটে যাবে। স্বামীজি তাকে বললেন নিজের পায়ের দিকে তাকান তো, পেছনে আপনার পায়ের তলায় যে পথ পড়ে আছে, আপনি তো মারিয়ে এসেছেন। আর সামনে যে পথ দেখছেন, তাও তো সেই একই পথ।
অপরটুকু শিগগিরই আপনি পা দিয়ে মারিয়ে যাবেন। স্বামীজির কথায় বিদ্যে নৈরাশ্য কেটে গেল, তিনি আবার পথ চলতে লাগলেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, নমস্কার। সবার স্বামীজি থেকে আমি আজকের যে স্বামীজির জীবন স্মরণের ঘটনা, এটা আমি তোমাদের পাঠ করে শোনালাম। থ্যাংক ইউ।